আসসালামু আলাইকুম। সো হে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে শেয়ার করব আমার একটা ডেইলি ব্লগ। মানে ডেইলি ব্লগটি আজকে জানুয়ারি মাসের 1 তারিখ আর কি কিভাবে আমার কাটলো সেটাই শেয়ার করব। আজকে অবশ্যই কয় তারিখ? 2 তারিখ। আজকে এই ভিডিওটা শেয়ার করছি কারণ আমি কালকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই কালকে আর এই ভিডিওটা ভিডিও করা এডিট করা আপলোড করা ওইটা একদমই খুবই টাফ হয়ে যাইতেছিল। সেই জন্য আর কালকে দিনে ভাবলাম আস্তে ধীরে করি। আমি ভাই অত প্যারা নিতে রাজি নাই, আমি কোনো কিছুতে অত প্যারা নিতে রাজি নাই। তো এখানে আমি আবার রান্না করতে চলে আসলাম সকাল সকাল ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে। এখানে মূলা শাক, প্রথমে আমি লাউ কেটে নিয়েছিলাম। এখানে মূলা শাক ভালো করে ধুয়ে নিতেছিলাম কারণ মূলা শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। এখন অনেকে বলবেন যে আপু নতুন বছরের প্রথম দিন তো ভালো কিছু রান্না করবেন, মুরগির মাংস গরুর মাংস এরকম। আসলে ভাই নতুন বছর উপলক্ষে আমরা তেমন কোনো সেলিব্রেশন বা কিছুই করি না, কারণ মনে হয় না যে এরকম কিছু করার কোনো দরকার আছে। নতুন বছর হিসাবে কোনো ওইরকম কোনো আমেজ নাই আমাদের বাসায় বলতে গেলে, সত্যি কথা যেটা। কারণ আমরা নতুন বছর নিয়ে অত মাতামাতি করি না। নতুন বছর বা হ্যাপি নিউ ইয়ার এসব আমাদের একদমই মাতামাতি করে না, আমাদের ফ্যামিলি এগুলো একদমই পছন্দ করে না। তো ওই দিক থেকে আর কি এসব নিয়ে একদম মাতামাতি নেই। তো এখানে আমি আবার মূলার শাকগুলো কুচি করে নিচ্ছি। হ্যাঁ, অনেকেই এখন অনেক কথা বলতে পারেন, কিন্তু ভাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আপনার যেটা ভালো লাগে আপনি করেন, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি, ব্যাস অতটুকুই। তো এখানে আবার মূলার শাক কুচি করা হয়ে গেছে। এখানে লাউ কেটে নিয়েছিলাম, এখন এগুলো আমি ধুয়ে নেব। আর এখানে এই চামড়াগুলো আমি সুন্দর করে পুলি করে রেখে দেবো, কারণ আমাদের একটা বকরি আছে যেটাকে ছাগল বলে। তো এই অঞ্চলে বকরি বলে, আমি বকরি বললাম। ওইগুলোর জন্য ওগুলা খায় আবার এগুলাই, সেই জন্য এগুলো পুলি করে রেখে দিই, ফেলে দিই না। তো এখানে আমি আবার চলে আসলাম ভাতের পাতিল মাথার জন্য। এখন অনেকে বলবেন, জানি না কি বলবেন, আমার প্রচুর হাসি পেতেছে এটা দেখে। আমার কাছে প্রচুর পরিমাণে বিরক্ত লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না। এই জিনিসটাই কালির পাতিল মাছতে এত পরিমাণে রাগ ওঠে আমার, কি করব, তাও তো মাছতে হবে। তাও আমি এটা চারপাশে ছাই আর এই যে ভাতের মারটা মিক্সড করে আমি সবসময় করে দিই, মেখে দিই। তাহলে কি হয়, মাজার সময় তাড়াতাড়ি করে উঠে যায়। এই যে দেখেন আমি আবার মেজে দিচ্ছিলাম আজকে আবার পাতিল ধুয়ে এনে। অনেকে এখন দেখে বলবেন যে আপু তো ধুয়ে আর লাভ হলো কি? আসলে ভাই ধুয়ে লাভ হয়েছে, আগের দিনে কালিটা থাকলে কিন্তু পাতিলে বসে যায়, তারপর দাগ পড়ে যায়, সেজন্য আগের দিনে কালিটা ধুয়ে উঠিয়ে ফেললাম। তো এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম, এখন আবার আরেকটু ধুয়ে নেওয়ার মন চাইলো যে আরেকটু ধুয়ে নেওয়া হলে ভালো হবে। ধুয়ে আমি ঠিকই নিয়েছি ভালোভাবে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য পুরো তো আর সবটা দেওয়া যায় না, তাই কিছুটা স্কিপ করতে হয়। তো এখন আমার চাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি পানি। আর ওই দিক দেখেন আমাদের ছোট পিচ্চিগুলা কি পরিমাণ যে দুষ্টামি আর চিল্লাচিল্লি করতেছে। আর এখানে এই যে আমার চাল দেওয়া হয়ে গেছে, এখন আমি জাল ধরিয়ে দিব। পাতা পুতা দিয়ে শীতের দিন এখন পাতার একদমই অভাব নেই, তো সেই পাতা পুতা দিয়ে রান্না করতে। আর দেখেন মুরগির অবস্থা, মুরগির চুলার উপর ওইটা একদম পুড়ে যাইতে নিয়েছিল ঠোঁট, এরকম জ্বালা যন্ত্রণা করে। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। মানে সকালবেলা আগে দেখতাম শুনতাম মা চাচিদের কাছে যে প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি ওইভাবে কাটে। আমি তো এখন মহা টেনশনে আছি যে আমি প্রথম দিন তো কাজ করে এত এত কাজ করে শুরু করলাম, আমাকে সারা জীবন এমন কাজ করে যেতে হবে, আল্লাহ ভালো জানে। তো কাজ করতে অবশ্যই মেয়ে মানুষ, আমাদের কাজ করতে হবে। তো এখানে আমি আবার পেঁয়াজ মরিচ টমেটো এগুলো একদম কাটি কুটি নিতেছিলাম। আমার ভাত কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। ভিডিওটা অনেক আমি স্কিপ করেছি, অনেক।